গো আল্লাহ ও গো আল্লাহ তোমার শান গেয়ে জীবন আমার যদি তোমার ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقد قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফটা পড়ি সবাই একটু মন খুলে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله جسے چاہے تو دے دنیا کی دولت ہمیں مست عبادت کر خدایا ہمیں مست عبادت کر خدایا جسے چاہے تو دے دنیا کی شوقات ہمیں مست طاعت کر خدایا ہمیں مست طاعت کر خدایا نہ امریکہ نہ لندن سے ہو الفاق ہمیں مست مدینہ کر خدایا ہمیں مست مدینہ کر خدایا نہ جرمن سے نہ جاپان سے ہو الفاق ہمیں عشاق کعبہ کر خدایا ہمیں عشاق کعبہ کر خدایا فکر باطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز و شب من مسلمان ایمانی آواز بولن کے মুসলমান ইমানদারের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় মহান মালিকের সাথে হয় মুসলমান যদি কোনো সম্পর্ক তৈরি করতে পারে আল্লাহর কসম কেটে বলি মুসলমান সারা পৃথিবীর ক্ষমতা থাকবে একদিকে সারা পৃথিবীর প্রভাব থাকবে আরেকদিকে
আর যে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করলো সে বান্দার প্রভাব থাকবে বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমাদের এখানে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমাদের এখানে যে লাইট জ্বলে, এখানে কি দিয়ে জ্বলে? কারেন্ট দিয়া। কি দিয়া? ও মুমিন জোরে বলেন কি দিয়া? এই কারেন্টের একটা কেন্দ্রীয় জায়গা আছে না নাই? জোরে বলেন। এখানে কারেন্টের লাইট মাইট সব ঠিক থেকেও যদি কেন্দ্রীয় জায়গায় কেটে দেওয়া হয়, এখানে আলো থাকবে? জোরে বলেন থাকবে? কেন থাকবে না? কেন্দ্রের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। জোরে বলেন ঠিক কি না? আজকে সারা পৃথিবীতে আমাদের মুসলমানদেরকে কেন্দ্র থেকে দূর করার ষড়যন্ত্র চলছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে দূর করার ষড়যন্ত্র চলছে। আমরা যেন আল্লাহর গোলামি ঠিক মতে করতে না পারি, এই জন্য বেঈমানেরা হাজার রকমের চক্রান্ত চালাচ্ছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কসম কেটে বলি, মুসলমান যদি এক হয়ে যায়, ন্যায় হয়ে যায়, আল্লাহকে একমাত্র ভয় করে, সব ষড়যন্ত্রগুলো ধূলিসাৎ হয়ে যাবে, তারা কিচ্ছু করতে পারবে না। আমরা গোলাম কার? ও মুমিন আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল কারীম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার জায়গা। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরে বান্দাদেরকে লক্ষ্য করে বড় সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া, বড় মায়া, বড় মহব্বত নিয়ে বান্দাদেরকে বড় সুন্দর করে বলেন, ও মুমিন মুসলমান, ভয় করবা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ও মুমিন আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলে, ও মুসলমান, ও মুমিন, যারা কালিমা পড়েছো, যারা ঈমান এনেছো, আমরা ঈমান এনেছি কার উপর? ও মুসলমান আরো জোরে বলেন কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বলে আখ্যা দিচ্ছেন, ঈমানদার আমাদেরকে বলতেছেন কে? মুমিন মুসলমান আমরা পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুমিন মুসলমান, এই কালিমা পড়ে আমরা হয়েছি ঈমানদার। এই কালিমা পড়ার কারণে আমরা হয়েছি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বড় সুন্দর করে বলে, ও মুমিন মুসলমান, তোমাদের মধ্য হতে যারা এই কালিমা পড়েছো, এই কালিমা কি পরিমাণ দামি শোনো রে। যদি কোনো এই কালিমাটা দাঁড়িপাল্লার একদিকে রাখা হয় আর আরেক দিকে যদি সারা পৃথিবী রাখা হয়, তাহলে এই দাঁড়িপাল্লার ওজন অনেক বেশি হবে। ও মুমিন মুসলমান, সুতরাং যে ঈমানদার এই কালিমা পড়লো, অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করলো এবং নিজ থেকে সে আল্লাহর উপর সত্যায়ন করলো, পৃথিবীর যত ক্ষমতাধর আছে, মেম্বার বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, অথবা যেই বলেন না কেন, সকলের চেয়েও এই ঈমানদারের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে কত মহব্বত করে হে মুমিন, কত দরদ, কত মায়া, কত মহব্বত আমাদের সাথে আল্লাহর। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নাম নিয়ে ঘোষণা দেন। আল্লাহ আমাদেরকে মানুষ বলেন নাই, আল্লাহ আমাদেরকে বলেন মুমিন। মুমিন জোরে বলেন সুবহানাল্লাহ। এই ও কই যায়, ওর ধরে যাইতে উঠতে লাগলেই ধরে ফেলবেন, ঠিক আছে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে ভাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমি না বললাম কেউ উঠলে আলোচনা শেষ, সুতরাং আলোচনা শেষ করলে আপনারা রাগ করবে? কথা বলে না, রাগ করবে? তাহলে আপনাদের দায়িত্ব হবে যেন কেউ যেতে না পারে যতক্ষণ আমরা থাকি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। ও মুসলমান, তাহলে আমাদেরকে আল্লাহ মুমিন বলতেছেন। মুমিন এলাকার মেম্বার সাহেব আগে ছিল আব্দুল সাত্তার, আব্দুল খালেক। যেই দিন থেকে মেম্বার হইছে সেই দিনের পর থেকে এখন আর ওনাকে আব্দুল সাত্তার বললে গায়ে লাগে। যদি বলেন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? এলাকার চেয়ারম্যান সাহেব আগে ছিলেন আবু সাদেক অথবা যে কোনো নাম। এখন যদি চেয়ারম্যান সাহেব না বলে গায়ে লাগে, ঠিক নেই? জোরে বলে। আগে টাকা পয়সা ছিল না, এখন টাকা পয়সা হয়েছে। আগে শুধু নাম নিলেই চলতো, এখন জনাব শুরুতে, শেষে সাহেব লাগানো লাগে। কি বলেন ঠিক না? আপনি কোন একটা কাজে যাবেন, যে যদি কোনো মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব বলেন, তাইলে মনটা খুশি লাগে। কি বলেন ঠিক নেই? আর যদি শুধু নাম বলেন, ও অভদ্র। কি বলেন ঠিক না? কি বলবে? অভদ্র। নাম, আমার নাম নিয়ে কথাবার্তা বলে, তাহলে মানুষ তার মধ্যে যে গুণ তৈরি হয়, ওই গুণবাচক নাম নিয়ে ডাকলে সে খুশি হয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, আমরা মানুষ, আমাদেরকে বানাইছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? মানুষ মানুষ হয় হিসেবে হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, খ্রিস্টানেরাও মানুষ, ইহুদিরাও মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা দিয়েছেন। আমরা কালিমা পড়েছি, কালিমা পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের মধ্যে একটা গুণ লেগে গেছে। আমাদের নাম হয়ে গেছে ঈমানদার, আমাদের নাম হয়ে গেছে ঈমানওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সূরা হাশরের এই আয়াতের মধ্যে আমাদেরকে ডাকার সময় মানুষ বলেন নাই, বরং আমাদেরকে বলেছেন ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডেকে আল্লাহ রব্বি কারীম আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন, আমাদের প্রতি মহান রবের কি পরিমাণ রহমতের নজর। ও মুমিন মুসলমান, এই শব্দ থেকেই পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বান্দাদেরকে ডাকলেন, ও ঈমানদার, ও ঈমানওয়ালারা, ও মুমিন, তোমাদেরকে বলতেছি দুনিয়ার জীবনের মধ্যে চলবা, দুনিয়ার জমিনের মধ্যে থাকবা, দুনিয়ার জিন্দেগির মধ্যে চলবে, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে চলা অবস্থার মধ্যে ভয় করবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বড় সুন্দর করে বলে, ও বান্দা, আমি আল্লাহ রব্বি কারীমকে ভয় করো। যদি বান্দা আল্লাহকে ভয় করতে পারে, ঈমানদার হওয়ার পাশাপাশি বান্দার সাথে আরেকটা গুণবাচক নাম তৈরি হবে। সেই গুণবাচক নাম হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দারা মুত্তাকি হয়ে যাবে, মুত্তাকি মানে ফরহেজগার, ফরহেজগার মানে যিনি ভয় করেন কার? হে মুমিন জোরে বলেন কার?
কোন বান্দা যদি কোনো আল্লাহকে ভয় করে, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে আনে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে অন্তর থেকে ডাকেন, আমার মাওলা সঙ্গে সঙ্গে জবাব দিবেন। জোরে বলেন ঠিক কি না? এক হিন্দু আরবিতে মূর্তিকে বলা হয় সনম। মূর্তিকে বলা হয় কি? এর বহু বচন আসনাম। হিন্দু দিনকে দিন জিকির করে। কি করে? কথা বলেন না, আপনারা রাগ করছেন আমার উপর? কি করে? সনম 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 সনম। হিন্দু জিকির করে সনম 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 বলে বারবার জিকির করে। দিন বদিন হিন্দু জিকির করতে থাকে, স্মরণ করতে থাকে মূর্তিকে। ও মুমিন মুসলমান, কিন্তু একদিন হঠাৎ তার জবান দিয়ে বের হয়ে যায় সমাদ। সমাদ হলেন কে? আরো জোরে বলেন কে? ও মুমিন মুসলমান, এই বান্দা যেই ধর্মে দীক্ষিত, সেই ধর্মে সনম সনম বছরকে বছর ডাকে, দিনকে দিন ডাকার পরেও সে ডাকে সে সাড়া দেয় না। কিন্তু যখনই সমাদ বলে ডাক দিলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন লাব্বাইকা ইয়া আব্দি। ও মুমিন মুসলমান, আমাদের আল্লাহ রব্বে কারীম ঘুমান না, মাওলাই কারীম ঝিমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার রবের কোনো ঘুম নাই, আমার রবের কোনো ঝিমানি নাই। কেন নাই? আমাদের মহব্বতে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা বান্দার দিকে তাকায় থাকে। বান্দা রে, তুই সকাল বেলায় আমারে ডাকবা, সন্ধ্যা বেলায় আমারে ডাকবে, দুপুর বেলা আমাকে ডাকবে, ঘরে থাকতে আমাকে ডাকবে, বাজারে যাওয়া অবস্থা আমাকে ডাকবে, রাস্তার মধ্যে বের হয়ে আমাকে ডাকবে। আমার বান্দা কখন জানি ডাক দেয়, কখন জানি বান্দার মনের মধ্যে আমার মাওলার নাম চলে আসে। আমি আল্লাহ যদি কোনো ঘুমাই, আমি আল্লাহ যদি কোনো ঝিমাই, তাহলে তো আমি বান্দার ডাকে সাড়া দিতে পারবো না। এই জন্য আল্লাহ ঘুমান না, আল্লাহ ঝিমান না। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাদের প্রতি বড় মহব্বত নিয়ে বলে, বান্দা উদুনি, আমারে ডাকো, আমারে ডাকো, আমি আল্লাহ রব্বে কারীম সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে সাড়া দিয়া দিব। আমাদের ডাকে সাড়া দিবেন কে? ও মুমিন, আরো জোরে বলেন কে? যুগে যুগে আল্লাহর ওলিগণ যখনই মহান রবকে স্মরণ করেছেন, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকেছেন, আল্লাহর ওলিদের মাওলাই কারীমের স্মরণ এত ছিল মজবুত, এত ছিল মহব্বতের, বান্দারা ডাক দিয়েছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন লাব্বাইক বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহ ওয়ালা হয়, যাদের অন্তরে মহব্বত থাকে, কার? জোরে বলেন কার? যারা ভয় করে কাকে? তারা সব সময় চিন্তায় থাকে কখন আমি আমার মাহবুবকে ভাবো। জোরে বলেন ঠিক কি না? যেই সমস্ত যুবক ভাইরা প্রেম করে, মহব্বত করে বিভিন্ন মেয়েদের সাথে, প্রেমাস্পদকে পাওয়ার জন্য তাদের অন্তরের মধ্যে একটা চাহিদা থাকে না থাকে না? আর জোরে বলেন থাকে না থাকে না? এখনকার পোলাপাইন তো মোবাইল চালায় চালায়া শরম লজ্জা চলে গেছে। জোরে বলেন ঠিক নেই? আর জোরে বলেন ঠিক কি না? আগে প্রেম মহব্বত করতে হলে অনেক লম্বা সময় লাগত। দেখা হবে, সাক্ষাৎ হবে, চিঠি লিখবে, কথা বলবে, আদান প্রদান হবে, এরপরে যায়া আরো অনেক দূর। কি বলেন ঠিক না? কিন্তু এখনকার যুগ মোবাইল, নাম্বার একটা নিল, এই দিকের নাম্বার ওই দিকের নাম্বার, কল দিয়ে
2-1 মিনিট কথা বলার পরে আমি তোমাকে কথা বলে না কি করি, এবারে ভালোবাসলে তো ভালোবাসলো, পরে এবারে মোবাইলের টাকা পুরায় কথা বলে। আর যদি মেয়ে রাগ করে যে তোমাকে আমি ভালোবাসি না, কয় যা তোকেও আমি বাসি না। আগে এরকম ছিল, আগের ছেলেরা প্রেম করতে সময় নিত অনেক, কষ্ট হতো অনেক। কিন্তু যে যুগেই প্রেম হোক, মহব্বত হোক, একজন আরেকজনকে মহব্বত করলে পারস্পরিক টান থাকে না থাকে না? আরে জোরে বলেন, থাকে না থাকে না? ও মুমিন মুসলমান, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসেন, যাদের অন্তরের মধ্যে ভয় আছে, কার? মুমিন, জোরে বলেন কার? যাদের অন্তরের মধ্যে ভয় আছে আল্লাহর, যাদের অন্তরের মধ্যে মহব্বত আছে আল্লাহর, সেই সমস্ত বান্দাগণ দুনিয়ার চাকচিক্য দেখে কোনোদিন খুশি হতে পারে না, কোনোদিন তাদের অন্তর শান্তি হতে পারে না। কেননা তাদের মহব্বতের জিনিস হলেন কে? যতক্ষণ পর্যন্ত না মহান মাওলায়ে পাকের সাক্ষাৎ পাওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহরে পাবে, ততক্ষণ পর্যন্ত আশিক বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তার মনটা কাঁদতে থাকে, কাঁদতে থাকে। জোরে বলেন ঠিক কি না? হাফেজ সিরাজি নামে একজন বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, যার হাজার হাজার উলামা ভক্ত ছিল, মুরিদ ছিল। একবার তার ভক্তরা গিয়ে দেখেন হাফেজ সিরাজি মন খারাপ করে বসে আছেন, সামনে বহু দামি দামি খাবার হাফেজ সিরাজিকে দেওয়া হয়, কিন্তু হাফেজ সিরাজি খান না, সামান্য পরিমাণ খান, আবার রেখে দেন। ভক্তদের পক্ষ থেকে বলা হয়, ওগো হাফেজ, আপনাকে দেখি মন খারাপ করে বসে আছেন, এত দামি দামি খাবার এগুলো খান না, কি ব্যাপার? হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলে, ও আমার ভক্তরা শোনো রে, তোমাদের মধ্য হতে কেউ যদি কাউকে ভালোবাসো, কাউকে মহব্বত করো, আর তোমার মহব্বতের সেই প্রেমাস্পদকে যদি কোনো না পাও, যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরটা ঠান্ডা হবে কিনা? ভক্তরা ডাক দিয়ে বলে, না না ও হাফেজ, আমরা আমাদের প্রেমাস্পদকে যতক্ষণ না পাইব, আমরা আমাদের মাহবুবকে যতক্ষণ না পাইব, ততক্ষণ পর্যন্ত আমাদের কলিজা, আমাদের অন্তর ঠান্ডা হবে না। ও মুমিন মুসলমান, হাফেজ সিরাজি তখন ডাক দিয়ে বলেন, ও আমার ভক্তরা শোনো রে, আমারও একজন মাহবুব আছেন, আমিও একজনের আশিক, তিনি হলেন কে? ও মুসলমান, জবান খুলে বলেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? হাফেজ সিরাজি বলেন, আমি যতক্ষণ পর্যন্ত না আমার মাওলায়ে কারীমের দিদার পাইব, আমি যতক্ষণ আমার মাওলায়ে কারীমকে খুঁজে পাইব, ততক্ষণ পর্যন্ত আমার এই কলিজা ঠান্ডা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহবুব হতে হবে, মুত্তাকি মাহবুব বানাইতে হবে আল্লাহকে, নিজের মধ্যে তাকওয়া হাসিল করতে হবে। এই বিধান কার? আরো জোরে বলেন কার? ও মুসলমান, যারা মুত্তাকি হয়, যারা পরহেজগার হয়, তারা হাঁটতে, বসতে, চলতে, ফিরতে আল্লাহর সাথে সম্পর্কের কারণে জিকির করে কার? আরো জোরে বলেন কার? ও মুসলমান, যাদের অন্তরের মধ্যে মহব্বত আছে আল্লাহর, যাদের অন্তরের মধ্যে প্রেম রয়েছে আল্লাহর, তারা হাঁটতে, বসতে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। ও মুমিন মুসলমান, আল্লাহর জিকির করলে লাভ না লস? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যদি কোনো মুমিন মুসলমান করে, তার বহুত বড় লাভ। এই ঘোষণা কার?
আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ফাজকুরুনি, আমারে স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমার সাথে কুফরি করো না, আমার নিয়ামতের নাশুকরি করো না, তাইলে আমি আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হব। যদি বলেন ঠিক কি না? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ও মুমিন মুসলমান, আল্লাহ নামটা বড় মধুর, আল্লাহ নামটা বড় প্রেমময়। যেই সমস্ত বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিতে পারছে তারা ধন্য হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নাম সুন্দর করে স্মরণ করতে হবে, সুন্দর করে জিকির করতে হবে, তাইলে লাভ হবে। জোরে বলেন ঠিক না? কিন্তু ডিজিটাল ভাবে করলে হবে না। ইদানিং এক ধরনের জিকির বের হইছে, আছে না নাই? এর মনে গায়ে লাগছে, এই কই যায় এ ভাই মাহফিল ছেড়ে দিব। আপনারা ওয়াদা করলেন, ওর মনে হয় প্রস্তাবে ধরছে নাকি? এইভাবে যদি সবাই পেশাবে ধরে, আমারও যদি পেশাবে ধরে, মাহফিল থাকবে? আয় জোরে বলেন থাকবে। এই জন্য সবাই একটু সবরের সাথে বুঝবো। বলতেছিলাম ইদানিং কিছু ডিজিটাল জিকির তৈরি হয়েছে। কি জিকির? কথা বলে না, কি জিকির? ডিজিটাল আধুনিক জিকির। ও আমার তো মনে হয় যে এটা জিকির না, ওর মনে হয় হাঁপানি রোগ হয়েছে। এজমা আর কি রোগ হইতে পারে? নইলে জোরে বলেন ঠিক না? ও মুসলমান, জিকির হবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম বড় মধুর, বড় মায়াময়। কোন মুসলমান যদি কোনো আল্লাহর নাম নেয়, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ও মুমিন মুসলমান, বাড়িতে পরিবারের সাথে ঝগড়া হয়েছে, আল্লাহ নামের জিকির করার সঙ্গে সঙ্গে কলিজা ঠান্ডা হবে। জোরে বলেন ঠিক কি না? শুধু তাই না, জিকির নিয়ে তামাশা চলতেছে এরকম না, বরং চাউল ডাউল বাবার মাজার তৈরি করে মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। জোরে বলেন ঠিক কি না? চাউল ডাউল কোন মানুষের নাম? কথা বলে না, কোন মানুষের নাম? আপনার রাগ করেন আমার কথা? তাহলে বলবো না, ছেড়ে দিই। চাউল ডাউল শাহের মাজার, কথা বুঝছেন? আমার মনে হয় চাউল ডাউল মনে এক জায়গায় ছিল, পরে এটার মধ্যে কবর দিয়ে মাজার বানাইছিল। বলেন ঠিক কি না? এইভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা হচ্ছে। আর আমরা কিছু বলতে গেলে কয় হুজুরদের দোষ। হুজুরদের দোষে শেষ আছে? জোরে বলেন। আমি বিভিন্ন জায়গায় একটা উপমা দিই যে আমরা হুজুররা যদি আস্তে হাঁটি তাও দোষ, জোরে হাঁটলেও দোষ। কি বলেন ঠিক নেই? এখন কেমনে হাঁটতাম? আস্তে হাঁটলেও ভাই কথা বলেন কি? জোরে হাঁটলে? এখন হাঁটার তরিকাই তো দুইটা, একটা আস্তে আর একটা কি? এখন আস্তে হাঁটলেও বলেন দোষ, জোরে হাঁটলেও বলেন দোষ। তো আমরা হাঁটবো না, উড়াল দিব। উড়াল দিব। আস্তে হাঁটলে কি দোষ? ওই যে হুজুর আস্তে হাঁটে, মনে হয় মন খারাপ, আজকে দাওয়াত টাওয়াত পায় নাই। কথা বুঝছেনই না বুঝেন নাই? আর যদি জোরে হাঁটে তাও হুজুরের দোষ। কি বলে? কয়ে হুজুর মা দাওয়াত খেতে যায়, এটা না, কয়ে একটা খাইছে আরেকটার লেগে দৌড়ে নিয়ে দিছে। বলেন ঠিক কি না? আসলে কি আমাদের দোষ না যারা এগুলা মনে করে তাদের দোষ? ও মুসলমান, ওলামায়ে কেরামের দোষ বলে লাভ নাই। ওলামায়ে কেরাম হক কথা বলেই যাবে, যদি জান চলে যায়, জীবন চলে যায়, তারপরে বলবে যদি বলেন ঠিক কি না?
এটা আমাদের ঈমানি জজবা, আমরা বলতেই হবে। আমরা না বলার কারণে আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমাদের দ্বীন নিয়ে কটূক্তি করা হয়, বিশ্বনবীর জীবন নিয়ে কটূক্তি করা হয়, আমাদের কাবা শরীফকে নিয়ে কটূক্তি করা হয়। আল্লাহর কসম করে বলি মুসলমান, এই জমিনের মধ্যে কোনো বেঈমান যদি আমার নবীকে নিয়ে কথা বলে, আশিক রাসূল লক্ষ লক্ষ রয়েছে যারা ওই কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে দৌড়াবে। জোরে বলেন ঠিক কি না? কারা কারা রাজি আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আমরা যদি কোনো ঠিক হয়ে যাই তাহলে বেঈমানরা পালাবে, কি বলেন ঠিক না? তো হুজুরদের দোষ না, আসলে যারা দোষ ধরে তাদের দোষ, ঠিক কিনা জোরে বলেন। আগে চাঁদ উঠলে মানুষ চাঁদ দেখতো, পোলাপান চিল্লানি দিত চাঁদ উঠছে চাঁদ উঠছে, কি বলেন ঠিক নেই? আমি অনেক জায়গায় উদাহরণটা দিই বুঝার জন্য। মুরব্বীরাও চাঁদ দেখে, শিশুরাও চাঁদ দেখে। তো এক মুরব্বী চাঁদ যখন উঠবে উঠবে ভাব, মাগরিবের আগ মুহূর্তে হঠাৎ পেটে চাপ দিছে। কোথায় চাপ দিছে? জোরে বলেন কোথায়? এই জন্য তিনি তাড়াতাড়ি করে টয়লেটে গেছেন, এই দিকে চাঁদ উঠছে। চাঁদ উঠার কারণে ছেলেবেলারা দিছে চিল্লানি, চাঁদ উঠেছে চাঁদ উঠেছে। এখন তো মুরব্বিও চিন্তা করছে কিরে চাঁদ উঠে গেল, তাড়াতাড়ি করে পানি খরচ করে এসে দেখে চাঁদ কই। কথা বুঝছেন না? বোঝেন নাই? এখন চাঁদ তো দেখে ঠিক, কিন্তু কই কি ব্যাপার, এই ৬০-৭০ বছর ধরে চাঁদ দেখলাম, কোন সময় চাঁদের মধ্যে গন্ধ পাই নাই, এবার দেখি চাঁদের মধ্যে গন্ধ হয়। আসলে কি চাঁদে গন্ধ না হাতে গন্ধ? ঠিক তেমনি হবে যারা ওলামায়ে কেরাম দেখলে নিজেদের অন্তর জ্বলে উলুট পালুট কথা মন্তব্য করে, তাদের অন্তরে সমস্যা। জোরে বলেন ঠিক কি না? ওলামায়ে কেরামের বিরোধিতা মানি আম্বিয়াদের বিরোধিতা, আম্বিয়াদের বিরোধিতা মানি আল্লাহর বিরোধিতা। আল্লাহর বিরোধিতা যে করবে আল্লাহর জমিনে সে থাকতে পারবে না, পারবে না, পারবে না। ও মুমিন মুসলমান, আপনার আমার জন্য চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করা চাই। ও মুমিন, আল্লাহ নামের জিকির করা চাই। আল্লাহ নামের জিকির যদি কোনো কেউ করে, তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, মাওলায়ে কারীমের স্মরণ যাদের অন্তরের মধ্যে যত পরিমাণ বেশি হবে, যত পরিমাণ তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের স্মরণ থাকবে, তত বেশি তারা মুত্তাকি হবে, তত বেশি তারা পরহেজগার হবে, তত বেশি তাদের হৃদয়ের মধ্যে আলো জ্বলবে, তত বেশি আল্লাহ তাদেরকে জান্নাতের পথ দেখাবেন। জোরে বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান যারা মুত্তাকি পরহেজগার হবেন, তারা কোনোদিন মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না, তারা কোনোদিন বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না, তারা কোনোদিন মদ খাইতে পারেন না, তারা কোনোদিন গাঞ্জা টানতে পারেন না, তারা কোনোদিন নামাজ বাদ দিয়ে থাকতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান, আব্বা আম্মা বহু দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন 15তম পারার 3 নম্বর পৃষ্ঠায় সূরা বনী ইসরাইলের মধ্যে সারা দুনিয়ার মানুষদেরকে খেয়াল করে বলেন, ও মুমিন মুসলমান, আমি দুইটা জিনিসের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলাম। জোরে বলেন কয় জিনিস? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার রব মানে হলেন কে? মুসলমান জোরে বলেন কে? তোমার রব আল্লাহ রব্বে কারীম সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। 1 নম্বর সিদ্ধান্ত হলো বান্দা ইবাদত করবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর সিদ্ধান্ত, 2 নম্বর ফয়সালা দিয়ে বলে, বান্দা 2 নম্বর সিদ্ধান্ত আমার হলো এই, তোমার আব্বা আম্মার সাথে ইহসান করবে, তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবে। এই বিধান দিয়েছেন কে?
মুমিন মুসলমান, আব্বা আম্মা বহু দামি জিনিস, দুনিয়ার মানুষ বুঝবে না, বুঝার কোনো ক্ষমতা নাই, কিন্তু আব্বা আম্মা এমন জিনিস, যদি কোনো মুহূর্তের মধ্যে হাত তুলে মাওলারে ডাক দেন, আল্লাহর কসম কেটে বলি মুসলমান, মা হাত তুলে আল্লাহর কাছে ডাকতে রাজি, ডাকতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে দিবেন। যদি বলেন ঠিক কিনা? ইমাম আবু বকর ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর ঘটনা লিখছে মুসলমান। যারা আমরা আজকে আব্বার কথা শুনি না, মায়ের কথা শুনি না, আর যারা শুনি, দুইটা ঘটনা শোনাইতে চাই। কারা কারা শুনতে রাজি হাত তোলেন? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার ঘটনা, যারা আব্বা আম্মার কথা শুনেন না, মনোযোগ দিয়ে শুনেন। আব্বা আম্মা কিছু বললেই উফ করেন, আহ করেন, আব্বা আম্মার বিরুদ্ধে লেগেন। ইমাম আবু বকর ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি মান আশা বাদাল মাউত এই নামে সুন্দর একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে একটি ঘটনা আনছেন। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি একবার এক জায়গা দিয়ে হেঁটে যান। তিনি বলেন, আমি হঠাৎ করে দেখি একটা গর্ত থেকে একটা গাধা আমার সামনে উঠে আসলো। গাধাটা উঠে এসে তিনটি আওয়াজ দেয়। তিনটা আওয়াজ দেওয়ার পরে আবার গাধাটা ওই গর্তের মধ্যে চলে যায়। হযরত মুজাহিদ বলেন, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, এই গর্তের মধ্যে তো গাধা থাকার কথা নয়, আবার গর্তের মধ্যে গাধাটা ঢুকে যায়। কি ব্যাপার, কি হলো? অন্তরের মধ্যে বড় পেরেশানি, মাথার মধ্যে বারবার ঘুরপাক খায়। কি ব্যাপার, এই গাধাটা কোন জায়গা থেকে আসলো, আবার কোন জায়গায় চলে গেল? এটা তার ব্রেনের মধ্যে ঘুরতেছে। চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, চিন্তামগ্ন চেহারা। হযরত মুজাহিদ চিন্তা করতেছেন। এলাকার লোকেরা উনার চেহারা দেখে বলে, ও মুজাহিদ, কি হয়েছে আপনার? আপনি কেন চিন্তিত? কি হয়েছে আমাদেরকে বলে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি লোকদেরকে ডাক দিয়ে বলে, ও ভাইরা আমার, আমি ওই জায়গার মধ্যে দেখলাম একটা গর্ত থেকে একটা গাধা উঠে আসে, আবার তিনটা আওয়াজ দিয়ে আবার গর্তের মধ্যে চলে যায়। কিছুই তো বুঝলাম না, কি হইল, কি হইল? আল্লাহু আকবার কাবীরা। ও মুমিন মুসলমান লোকেরা বলে, ওগো মুজাহিদ, আপনি যে গাধা দেখেছেন এটা কোনো গাধা নয়। আপনি যে আওয়াজ শুনেছেন এই আওয়াজটাও কোনো গাধার আওয়াজ নয়, বরং এই আওয়াজটা হলো একটা যুবকের আওয়াজ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তার মধ্যে পড়ে যান। কি ব্যাপার? আমি শুনলাম একটা গাধার আওয়াজ শোনা যায়, আর তোমরা বলো গাধা নয়। কি তাহলে এটা বলে দাও। ও মুমিন মুসলমান, এলাকার লোকেরা তখন মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, ওগো মুজাহিদ, এটা আসলে একটা যুবক, আর আওয়াজটাও হলো ওই যুবকের। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে আমি তো দেখলাম গাধা, আওয়াজটাও হলো গাধার। মানুষের আওয়াজ তো কখনো গাধার মতো হয় না, তাহলে এই আওয়াজটা যে গাধার মতো শুনলাম এটা কেমনে হইল? এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, মুজাহিদ, আসলে এটা ছিল একটা যুবক। যুবকের একজন বুড়ো মা ছিলেন। ওই বুড়া মা যুবককে যখন কোনো কথা বলতেন, কোনো আদেশ দিতেন, ওই যুবক মায়ের কোনো কথা শুনতো না, মায়ের কোনো আদেশ মানতো না, বরং মা যখন কোনো আদেশ দিতেন সঙ্গে সঙ্গে ওই যুবক মায়ের কে বলতেন, এত কথা বলবে না,
অত কথা বলবে না, বরং মায়ের কাছে এসে বলতো, তুমি গাধার মতো কেন আওয়াজ দাও, গাধার মতো কেন আওয়াজ দাও। ওগো মুজাহিদ, এই যুবক এই কথা বলার কিছুদিন পর আল্লাহ পাক তাকে নিয়ে যান। আমরা এলাকাবাসী মিলে যেই দিন থেকে ওই যুবকটাকে কবরের মধ্যে শোয়াইলাম, আল্লাহু আকবার কাবীরা, হযরত মুজাহিদকে লোকেরা বলেন, ওগো মুজাহিদ, ওই কবরের মধ্যে শোয়ানোর পর থেকে ওই যুবককে আমরা শোয়াইলাম, আর সেই যুবক এর পরের থেকে উঠে আসে গাদার সুরত নিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বাস করলেন, কারণ হলো এই যে অস্বাভাবিক ঘটনাটা ঘটাইছেন কে? ও মুসলমান, বনি ইসরাইলকে যেমন শুকর বানায় দিয়েছেন মায়ের কথা না শোনার কারণে, ওই রকম ভাবে এই লোকটাকেও গাধা বানায় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আবার যদি কোনো সন্তান মায়ের কথা শুনে মায়ের কাছ থেকে দোয়া নিতে পারেন, মায়ের মাথার মধ্যে তেল, হাতের মধ্যে তেল, পায়ের মধ্যে তেল দিয়ে সেবা যত্ন করতে পারেন, আল্লাহর কসম কেটে বলি মুসলমান, মা যেই কোনো দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? হযরত ইমাম আবু বকর ইবনে আবিদ দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি মানাশা বাদাল মাউত কিতাবের মধ্যে লেখেন, সাবেত বুনানি রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন, সাহাবী রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনাটা নিয়ে আসছেন। মনোযোগ দিয়ে শুনেন ও মুসলমান, বড় কঠিন, বড় আজীব ঘটনা। আব্বা আম্মার সেবা যত্ন করা চাই। তিনি ঘটনা বর্ণনা করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার শুনলাম আমাদের এক ভাই আনসারী সাহাবী অসুস্থ হয়ে গেছেন, আমরা ওনার সেবা শুশ্রূষার জন্য যাই, ওনাকে সেবা করতে যাই। ওনার সেবা করতে যাওয়ার কিছুক্ষণ পর আল্লাহ পাক তাকে নিয়ে যান। আমরা হাতের মধ্যে হাত দিয়ে দেখি তিনি আর দুনিয়ার মধ্যে নাই। আমাদের অন্তরের মধ্যে বড় চোট খায়। পাশেই বসা আছেন তার মা। মায়ের দিকে তাকিয়ে দেখি মা সন্তানের জন্য বড় চিন্তিত, বড় পেরেশান। আমরা দেখলাম এই যুবকটা তো চলে গেছে দুনিয়া ছেড়ে, মাকে কেমনে খবর দিই, কেমনে বলি, ওগো মা তোমার সন্তান তো আর দুনিয়ার মধ্যে নাই, আর দুনিয়ায় নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাকে কেমনে বলবো, কেমনে খবর দিব, চিন্তা করতে করতে আমরা ভাবলাম মায়ের কাছে গিয়ে কথা ঘুরিয়ে বললাম, মা ও মা তোমার সন্তানের জন্য দোয়া করো। দুনিয়ার সমস্ত মানুষ মরণশীল, তুমিও মরণশীল, তোমার ছেলেও মরণশীল, মাগো তোমার সন্তানের জন্য তুমি দোয়া কইরো। আল্লাহু আকবার কাবীরা। মুসলমান, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা আনসারী সাহাবীর মাকে এই কথাটা বললাম, আনসারী সাহাবীর মা আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাইরা আমার তোমরা কি বলতে চাও আমার কলিজার টুকরা সন্তান কি আর নাই? আমার কলিজার টুকরা সন্তান কি দুনিয়া ছেড়ে চলে গেছে নাকি? আল্লাহু আকবার জোরে বলেন। ও মুমিন মুসলমান, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মাকে বললাম, মাগো হ্যাঁ তোমার সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। ও মুসলমান, এই সন্তান ছিল মায়ের বড় আদরের সন্তান, মায়ের বড় মহব্বতের সন্তান, মায়ের বড় দরদের সন্তান। যখন মায়ের কাছে খবর দেয়া হলো, মাগো তোমার সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা ঝরঝর ঝরঝর করে কেঁদিতে আরম্ভ করেন। মা কান্দেন আর সঙ্গে সঙ্গে দুহাত তুলে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দিয়ে বলেন, মালিক, আমি ছিলাম বড় গুনাহগার, তোমাকে চিনি নাই, তোমার পয়গম্বর চিনি নাই। আয় আল্লাহ, তুমি মহব্বত করে তোমার পরিচয় জানাইছো, তোমার মারিফত দিছো, তোমার হাবিবের চিনাইছো, তোমার উপর ঈমান এনেছি গো আল্লাহ। ঈমান আনার পর থেকে এই পর্যন্ত আমি বান্দি তোমার কাছে যা দোয়া করেছি সমস্ত দোয়াগুলো তুমি কবুল করেছো। আয় আল্লাহ, আজকের দিনে তোমার কাছে আরেকটা দোয়া করতে চাই। আয় আল্লাহ, তুমি যেমন করে ইসলাম গ্রহণের পর আমাকে কোনোদিন ফিরাও নাই, আমার বিশ্বাস গো মালিক, আজকের দিনেও তুমি আমারে ফিরাইবা না। সেটা হলো আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাই আমার সম্বল, এই সন্তানটাই আমার সব। আয় আল্লাহ, তুমি কষ্ট করে আমার সন্তানটা আমাকে দিয়া দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। সাহাবী রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মা কলিজাটা খুলে দিয়ে সন্তানের জন্য ডাকেন, আল্লাহর কাছে দুহাত বাড়ায়া দেন। আমার মাওলাই কারীম বিশ্ব নবীর মাধ্যমে বলেছেন, মায়ের দোয়া কোনোদিন আল্লাহ ফিরান না। আল্লাহ পাক রব্বুল আলামিন আনসারী সাহাবীর মায়ের দোয়া কবুল করেছেন। আমরা দেখলাম, যাকে আমরা মাথার উপরে কাপড় দিছি মরা মানুষ মনে করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে রূহ দান করেছেন। তিনি কাপড় খুলে আমাদের সাথে খাইতে বসছে। ও মুসলমান, কে করেছে? মায়ের দোয়ার বদৌলত। ও মুসলমান, আগের ঘটনা, মায়ের বদদোয়া মানুষ হয়ে গেল গাধা, আর এই ঘটনার মধ্যে মায়ের দোয়া সন্তান হয়ে গেল মৃত্যু, ওই সন্তান হয়ে গেল জীবিত। মুসলমান, কে করেছে? সে আল্লাহ এখনো আছে না নাই? আমাদের মা বাবা আছে না নাই? ও মুসলমান, আমার আল্লাহ রব্বি কারীম মুত্তাকি যাদেরকে বানাবেন, ফরহেজগার যাদেরকে বানাবেন, আল্লাহ ওয়ালা যাদেরকে বানাবেন, যাদের অন্তরের মধ্যে মালিকের ভয় দিবেন, সেই সমস্ত বান্দাদেরকে দোয়া শিখাইতেছেন। বান্দারে, আব্বা আম্মার জন্য তুমি দয়া মায়ার ফরজ বিছায়া দাও, আর দোয়া করো কার কাছে? জোরে বলেন, রব্বির হামহুমা। সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুমিন মুসলমান, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে ইবাদত করা লাগবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আব্বা আম্মার খেদমত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাইতেছেন, বান্দা দোয়া করো। কেমন দোয়া? আমার কাছে দোয়া করো মাওলা। সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাইতেছে, বান্দারে আমি আল্লাহর কাছে দোয়া করো মাওলা গো, আমার মায়ের উপর রহম করো, আমার বাবার উপর রহম করো। আয় আল্লাহ, আমার আব্বা আম্মা আমারে যেমন করে ছোটকালে পালছে। ও মুমিন, প্রশ্ন হলো, ছোটকালে যে আব্বা আম্মা পালেন, যৌবনকালেও সেই আব্বা আম্মাই পালেন, বৃদ্ধকালেও সে আব্বা আম্মাই পালেন, কিন্তু শিশুকালে পালনের সাথে আল্লাহ কেন আমাদেরকে দোয়া করতে বললেন? ও মুসলমান, বুঝা চাই। কারণ হলো এই, শিশুকালে মানুষ মানুষকে বড় আদর মোহব্বত করে পালে। যদি বলেন ঠিক কি না? শিশুকাল মানুষদের জন্য এমন একটা কাল, যে কালের মধ্যে তার হাঁটার কোনো পন্থা নাই, চলার কোনো পন্থা নাই, ঘোরার কোনো পন্থা নাই। মা যদি কোনো চান, সামান্য লবণ খাওয়ায়া সন্তানকে মেরে ফেলতে পারেন। আমার মাওলাই কারীম বড় সুন্দর করে বলে, বান্দারে আমার কাছে দোয়া করো, তোমার মা বাবা তোমার শিশুকালে যেমনে পালছে এমনে লালন পালন করার জন্য। একজন মা তার সন্তানকে শিশুকালে কত আদর করে পাললেন,
সন্তান প্রস্রাব করে দেয়, সন্তান পায়খানা করে দেয়, সন্তান ময়লা লাগিয়ে ফেলে, তারপরেও আব্বা আম্মা রাগ করেন না, আব্বা আম্মা অন্তরের মধ্যে ব্যথা নেন না। ও মুসলমান, বরং তাদের প্রতি দয়া করেন, তাদের প্রতি মহব্বত করেন, তাদের উপর খুশি হন। ও মুমিন মুসলমান, ঠিক তেমনি ভাবে আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ রব্বে কারীমের কাছে দোয়া করতে হবে। মাওলায়ে কারীমের কাছে দোয়া করার মাধ্যমে মাওলায়ে কারীম আমাদের উপর খুশি হবেন। কারা কারা দোয়া করতে রাজি হাত তুলে দেন। নারে তাকবীর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। সবাই বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দয়াবান মেহেরবান মালিক, একটু রহমতের দৃষ্টি দাও, একটু মায়ার দৃষ্টি দাও। মাওলা গো, দেখো খোলা আকাশের নিচে তোমার কিছু বান্দা একমাত্র তোমার দ্বীনি মাহফিল শোনার জন্য, আয় আল্লাহ, তোমার নাম স্মরণ করার জন্য এখানে বসে রয়েছে। মাওলা গো, অনেক মুরব্বীরা এমন আছেন যাদের বয়স 70-80 পর্যন্ত পার হয়ে গেছে। মাওলা গো, এমন যুবকেরা আছে যাদের এখন মনের চাহিদা হলো দৌড়িয়ে বেড়াবে, রং তামাশা করবে। মাওলা গো, বুড়া মুরব্বীর আরাম বাদ দিয়া যুবক ভাইরা রং তামাশা বাদ দিয়ে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ। মাওলা গো, একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো এই, তুমি আমাদের উপর রহমত আর বরকত নাজিল করে দাও। মাওলা গো, আমরা যারা হাত তুলেছি কারো বাবা নাই, কারো মা নাই, আয় আল্লাহ, কেউ মা বাবা দুজন রে হারায়া পালাইছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের আম্মা আব্বার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, আমরা তোমার গোলাম, একমাত্র তোমার ইবাদতে আমাদের সম্বল। মাওলা গো, দুনিয়ার আদালতের মধ্যে মানুষ যদি অন্যায় করে বিচার চায়, ক্ষমা চাইলে দুনিয়ার আদালত মাফ করে দেয়। মাওলা, আমরা তোমার কাছে ক্ষমা চাই, তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোন, উপস্থিত যুব সমাজ, মুরব্বিয়ান, যাদের যত নেক মাকসাদ আছে তুমি সকলের নেক মাকসাদ গুলো কবুল করে নাও। মাওলা গো, এই মাহফিলখানা তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও। মুহতামিম সাহেব হুজুর সহ উস্তাদ, ছাত্র, শিক্ষক সকলকে তুমি কবুল করে নাও। মাওলা, তোমার বান্দীদের জন্য দ্বীনি শিক্ষার ইন্তজাম করা হয়েছে গো মালিক, এখান থেকে তুমি হাফেজা, আলেমা, মুফতিয়া, হাক্কানি, রব্বানি, আল্লাহ ওয়ালি বান্দা তুমি বানায় নাও গো মালিক। আয় আল্লাহ, কবর তো আমাদেরকে প্রতিদিন ডাকে। মাওলা গো, কবরস্থানের পাশ দিয়া যাইতে বড় ভয় হয়। সেই কবরের মধ্যে আমরা দিন কি দিন পড়ে থাকবো, নাই পরিবার, নাই ছেলে, নাই মেয়ে, নাই আত্মীয় স্বজন। আল্লাহ গো, একা একই থাকবো। সেই একাকী কবরের মধ্যে তুমি আমাদের উপর দয়া মায়া কইরো আল্লাহ। মালিক,
দুনিয়ার মধ্যে শীতকাল আসলে আমরা শীতের কাপড় পরি গো, গরমকাল আসলে গরম কাপড় পরি গো মালিক। কবর দেশে তো একটা কাপড় পরাই আমাদেরকে কবরস্থ করো। ডাইরে মাটি, বামে মাটি, সামনে উপরে সব জায়গায় মাটি গো আল্লাহ। মাওলাই কারীম, আমাদের কবরখানা তুমি আলোকিত করে দাও, আমাদের কবরের মধ্যে তুমি নূর চমকায় দাও আল্লাহ গো। আমাদের কবরের মধ্যে তুমি আমাদেরকে চিরস্থায়ী সুখী কইরা রাখো আল্লাহ। মাওলাই কারীম, এই মাহফিল সফলতার জন্য অনেকে দান করেছেন, তাদের দানকে কবুল করে নাও। অনেকের অনেক প্রয়োজন রয়েছে, সমস্ত প্রয়োজন তুমি পূরণ করে দাও মাওলা গো। বিশেষ করে মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও। মাদ্রাসাখানা তুমি সারা বাংলাদেশের মধ্যে সুনাম সুখ্যাতি ছড়ায়া দাও। মাদ্রাসার যাবতীয় প্রয়োজন তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, যারা সব সময় এই মাদ্রাসাকে সহযোগিতা করে টাকা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়া বিভিন্ন ভাবে করে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। হৃদয়ের আলাপনে তোমায় ডাকি, শয়নে স্বপনেতে তোমায় খুঁজি। হৃদয়ের আলাপনে তোমায় ডাকি।